আমার আজকের রেসিপি খোয়া ক্ষীর। বাড়িতে কিন্তু খুব সহজেই খোয়া ক্ষীর বানিয়ে নেওয়া যায়, আর সেটা কোয়ালিটি আর টেস্টের দিক থেকে অনেক বেশি ভালো হয় বাজারের থেকে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। খোয়া ক্ষীর বানানোর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ, আর এটা ফুল ফ্যাট মিল্ক আছে। দুধটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে একটু ভালোভাবে ফুটে উঠতে দেব, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দুধটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে। খোয়া ক্ষীর বানাতে গেলে তেমন কিছু করণীয় নেই, শুধু জায়গায় থেকে দুধটাকে নাড়তে থাকতে হয়। দেখুন, আমি এখানে যতটা দুধ নিয়েছিলাম প্রায় তার অর্ধেকটা হয়ে গেছে, আর কড়াইয়ের সাইডে যে সরগুলো লেগে আছে সেগুলোও কিন্তু আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাঝে মাঝে নিচের দিকটাও নেড়ে দিচ্ছি যাতে দুধটা কড়াইতে লেগে না যায়। দুধের ওপরে দুধের সর পড়তে না পড়তেই কিন্তু দুধটাকে মিক্স করতে হবে যাতে মোটা সর তৈরি না হয়। আর এইভাবে দুধটাকে জাল করতে করতে যখন দুধটা 4 ভাগের 1 ভাগে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 4 টেবিল চামচ মতন চিনি দিলাম। দুধটা গাঢ় হয়ে এমনিতেই একটু মিষ্টি হবে, আর খোয়া ক্ষীরে কিন্তু অনেক বেশি মিষ্টির প্রয়োজন হয় না। ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর তারপর এটাকে আবারও জাল হতে দেব। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, আর ময়দাটাকে সামান্য একটু দুধ দিয়ে খুব ভালোভাবে গুলে রেখেছি। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, এখানে দুধটা আরও গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দুধে গোলা ময়দা। খুব ভালো করে এবার মিক্স করে নেব, আর নেড়ে চেড়ে এবার প্যান ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এই খোয়া ক্ষীরটা বানাচ্ছি পিঠে এবং মিষ্টিতে ব্যবহার করার জন্য। এই ক্ষীরটাকে একটু নরম অবস্থায় নামিয়ে আপনারা কিন্তু পাটিসাপটার পুর হিসেবেও ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর হাতের সাহায্যে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও শক্ত খোয়া ক্ষীর বানাতে চান তাহলে আরও একটু সময় ধরে ক্ষীরটাকে নেড়ে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে। পিঠে এবং মিষ্টি বানানোর জন্য এই ক্ষীরটাই পারফেক্ট, তবে গার্নিশিং এর জন্য খোয়া ক্ষীরটা আরেকটু শক্ত হলে ভালো হয়। আমরা অনেক সময় বিরিয়ানিতেও কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করে থাকি, সেক্ষেত্রেও একটু শক্ত খোয়া ক্ষীরের প্রয়োজন হয়। আর একটু নেড়ে নিলেই কিন্তু এই খোয়া ক্ষীরটাই আরও শক্ত হয়ে যেত। আমি কিছুদিন আগে ক্ষীরের মালপোয়ার একটা রেসিপি শেয়ার করেছিলাম, আর সেখানে কিন্তু আমি এই ক্ষীরটাই ব্যবহার করেছিলাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব কাল। টাটা।